নমস্কার। আজ আপনাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করতে চলেছি তা হচ্ছে শিশুরা মোবাইলে আসক্ত হচ্ছে। তো শিশুরা মোবাইলে আসক্ত হচ্ছে কেন? এবং কিভাবে শিশুদের মোবাইল থেকে দূরে রাখা যায়? আমাদের যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা রয়েছে, আমাদের প্রত্যেকেরই একটা সমস্যা হচ্ছে যে আমাদের বাড়ির বাচ্চারা পুরোপুরিভাবে মোবাইলে আসক্ত। বাচ্চারা মোবাইল ছাড়া কিছু বোঝে না। তারা মোবাইল ছাড়া খাবার খেতে চায় না, মোবাইল ছাড়া ঘুমাতে যেতে চায় না। খেলাধুলা তো এখন বন্ধই হয়ে গেছে, খেলাধুলা তো করতেই চায় না। যদি তারা খেলাধুলা করে তাহলে তাদের সেই মোবাইল দিতে হবে এবং মোবাইলেই তারা গেম খেলবে। অর্থাৎ বাচ্চাদের কাছে যেন মোবাইলটাই সব। এই অবস্থায় আমাদের অর্থাৎ বাড়ির অভিভাবকদের তথা বাবা এবং মায়েদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই বাচ্চাদের কাছ থেকে মোবাইল দূরে রাখা যায় কীভাবে, অর্থাৎ মোবাইল থেকে বাচ্চাদেরকে দূরে সরানো যায় কীভাবে। কিন্তু আমরা এই সমস্যার সমাধান প্রায় করে উঠতে পারি না। দেখুন, এই যে বাচ্চারা যে আজ মোবাইলে আসক্ত, এই বাচ্চাদের মোবাইলে আসক্ত হওয়ার পেছনে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যে বাড়ির অভিভাবক তথা বাবা এবং মাই অধিকাংশ ক্ষেত্রে দায়ী। কেন না, বাচ্চা যখন ছোট থাকে তখন আমরা কী করি, বাচ্চাকে বিভিন্নভাবে যখন সে কোনো বায়না করে, যখন সে কান্না করে ইত্যাদি ইত্যাদি সময়, যখন সে খাবার খেতে চায় না, আমরা খুব সহজেই কাজগুলো করে নেওয়ার জন্য কী করি, বাচ্চাদের হাতে আমরা মোবাইলটা তুলে দিই। এবারে বাচ্চারা খুব আনন্দের সঙ্গে সেই মোবাইলটাকে তারা উপভোগ করে এবং আমাদের ইচ্ছা আমরা যেটা করতে চাই বাচ্চাদেরকে নিয়ে, অর্থাৎ খাবার খাওয়ানো, তাদেরকে ঘুম পাড়ানো ইত্যাদি তারা খুব সহজেই করে নেয় এবং আমাদের তাতে সুবিধাও হয়। এবং এইভাবে চলতে চলতে কী হয়, বাচ্চারা এক সময় মোবাইলে আসক্ত হয়ে যায় এবং তারা আর মোবাইলটাকে ত্যাগ করতে পারে না এবং আমরাও বাধ্য হই বারবার তাদের সামনে মোবাইলটা তুলে ধরতে। এবারে বাচ্চাদের মোবাইলে আসক্ত হওয়ার পেছনে কিন্তু আমরাই দায়ী, অর্থাৎ বাবা মা এরাই দায়ী। তা কীভাবে আমরা এই মোবাইলটাকে ওদের কাছ থেকে দূরে সরাবো? না, বাচ্চাদের কাছ থেকে মোবাইল দূরে সরানোর একটা উপায় হিসেবে আমি বলতে পারি যে ছোট বাচ্চাদের সামনে, যাদের বাড়িতে বিশেষ করে বাচ্চা রয়েছে, তাদের এই ছোটো বাচ্চাদের সামনে মোবাইলের ব্যবহারটা যতটা সম্ভব কমাতে হবে। অর্থাৎ খুব প্রয়োজন না হলে মোবাইলটা ব্যবহার না করাই উচিত। ছোট ছোট বাচ্চারা, যারা বাড়ির বাচ্চারা, তারা কিন্তু প্রতি ক্ষেত্রেই বাড়ির বড় যারা, বিশেষ করে মা বাবা, এই মা বাবা অর্থাৎ বড়দেরকে অনুসরণ করে চলে এবং বাচ্চারা মনে করে যে তাদের পিতামাতাই হচ্ছেন তাদের কাছে সর্বশ্রেষ্ঠ এবং তারা যেটা করেন সেটাই শ্রেষ্ঠ, সেটাই ঠিক। বাবা মা যদি অন্যায় কাজ করে, বাচ্চারা মনে করেন যে না, ওটাই ঠিক। আবার বাবা মা যদি ঠিক করেন, ভালো কাজ করেন, বাচ্চারা তাতেও মনে করে যে এটাই ঠিক। যেমন আমরা সমাজে দেখতে পাই যে আমাদের সমাজে, আমাদের কাছাকাছি বিভিন্ন ধরনের মানুষ থাকে, চোর থেকে সাধু, বিভিন্ন ধরনের মানুষ থাকে। তাদের বাড়ির বাচ্চাগুলোকে আপনি লক্ষ্য করবেন যে যে বাড়ির যে ব্যক্তির, যে মানুষের আচরণ যেমন, যে
যে কালচারে বড় হয়েছে বা যে কালচারে অভ্যস্ত, তাদের বাড়ির ছেলেমেয়েরা কিন্তু সেই কালচারটাকে গ্রহণ করে নেয়। অর্থাৎ তারাও দেখা যায় তাদের মধ্যেও তাদের গার্জেনদের তাদের বাড়ির মা বাবার আচরণ যেমন, তাদের মধ্যেও সেই আচরণগুলো চলে আসে। তাই প্রথমে আমাদের কী করতে হবে না, প্রথমে আমাদের কাজ হচ্ছে যে বাচ্চাদের সামনে, বিশেষ করে বাচ্চাদের সামনে যেন মোবাইলটা আমরা খুব কম ব্যবহার করি। খুব কম বলতে খুব প্রয়োজন ছাড়া, যদি প্রয়োজন না হয় তাহলে যেন আমরা ব্যবহার না করি। এবার বাচ্চারা আমাদের দেখে দেখে তারাও অভ্যস্ত হয়ে যাবে যে মোবাইলটা যখন তখন ব্যবহার করার জিনিস নয়। কেবলমাত্র প্রয়োজন হয় ফোন করলাম বা ফোন এলো রিসিভ করলাম, বা কোনো গুরুত্বপূর্ণ কোনো বিষয় জানার আছে, সেক্ষেত্রে কেবলমাত্র যেন আমরা ফোনটাকে ব্যবহার করি বাচ্চাদের সামনে। এবার বাচ্চারা তখন অভ্যস্ত হয়ে যাবে। এভাবে চলতে থাকলে তারা অভ্যস্ত হয়ে যাবে যে না, ফোনটাকে যখন তখন যত্রতত্র বা যখন তখন ব্যবহার করা যায় না। এবং তাদেরকে এটা বোঝাতে হবে যে ফোন ভিডিও দেখার জন্য নয়, গেম খেলার জন্য নয়, বা কার্টুন দেখার জন্য নয়। ফোন হচ্ছে খুব প্রয়োজনীয় জিনিস, যার সাহায্যে আমরা ফোন করতে পারি, একজন ফোন করতে পারে এবং ফোন এলে ফোন রিসিভ করতে পারি, বা কোনো গুরুত্বপূর্ণ তথ্য যদি আমাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা সেই তথ্যগুলোকে সেখান থেকে আমরা কালেক্ট করতে পারি। এই বিষয়গুলো বাচ্চাদের কাছে তুলে ধরতে হবে এবং তাদেরকে বোঝাতে হবে যে ফোনটা যখন তখন যত্রতত্র ব্যবহার করা যায় না। এবারে আমরা যদি তাদের কাছে ফোন যখন তখন ব্যবহার না করি, আমরা যদি তাদের সামনে ভিডিও না দেখি, আমরা যদি তাদের সামনে ফোনটাকে মানে কী বলা যায় ব্যবহার খুব কম করি, তাহলে কিন্তু বাচ্চারাও অভ্যস্ত হয়ে যাবে। আমরা কি করি দেখুন, আমরা বাচ্চা কোনো কাজ করছে, তাকে কোনো কাজ করতে দিলাম, হয়তো পড়তে বসালাম, বাচ্চাটা পড়ছে, আমি তার কাছে বসে বসে কী করছি না, আমি তার কাছে বসে বসে ফোনটাকে ঘাঁটছি। এবার বাচ্চাটা আমাকে দেখছে, বাচ্চাটা দেখে তার মধ্যেও একটা ধারণা চলে আসছে যে ফোনটা তাহলে আমারও ফোন প্রয়োজন, বা আমিও দেখব, বা ফোনের প্রতি তার আকর্ষণ একটা চলে আসবে। এবার যদি ফোনটা আমার কাছে থাকে অথচ ফোনটাকে হাত নিয়ে না দিই, তাহলে কিন্তু সে অনুভব করবে যে না, ফোন দেখার প্রয়োজন নেই, বা ফোনটাকে যখন তখন দেখা যায় না। এইভাবে যদি আমরা করি প্রথম হয়তো বাচ্চাদের একটু অসুবিধা হবে যে প্রথম দেখতে চাইবে। এবারে যখন তারা দেখতে চাইবে যে এইভাবে যদি আমরা করি, আমরা ব্যবহার না করার পরও তারা প্রথমে তো যখন অভ্যস্ত হয়ে যায়, তখন তাদের কাছ থেকে দূরে সরানোটা খুব মুশকিল হতে থাকে। তখন কী করতে হবে আমাদেরকে না, তারা যখন দেখতে চাইবে বা ফোন চাইবে, তখন সেই মুহূর্তে তাদেরকে কখনোই জোর করে তাদের কাছ থেকে মোবাইলটাকে দূরে সরানো যাবে না। এবার এইভাবে অভ্যাসটা তাদেরকে ধীরে ধীরে তাদের কাছে তুলে ধরতে হবে। তাদের অভ্যাস যেন হয় যে প্রথমে কম দেখলো, এইভাবে অভ্যাস হতে হতে দেখা যাবে যদি আমরা তাদের সামনে না দেখি, ফোনটাকে যদি আমরা ব্যবহার না করি, তাহলে তারা অনুভব করবে যে ফোনটা দেখা উচিত নয়, প্রয়োজন ছাড়া ফোন দেখা উচিত নয়। এইভাবে যদি আমরা করতে থাকি, তাহলে খুব সহজেই বাচ্চাদের কাছ থেকে মোবাইলটাকে দূরে রাখা যাবে। নমস্কার। যদি আমার এই প্রতিবেদনটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেবেন। ধন্যবাদ।